নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শ্রীগৌরীতে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন ট্রাভেলারের 3 যাত্রী। অবৈধ বাংলাদেশিদের নিয়ে নতুন অসম গড়তে চাইছে কংগ্রেস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। অসমকে মিয়ামুক্ত করতে হবে, নলবাড়িতে বিস্ফোরক প্রবীণ তোগাড়িয়া। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আজ ভোরে শ্রীভূমি জেলার শ্রীগৌরী জাতীয় সড়কে সংঘটিত হলো এক ভয়াবহ যান দুর্ঘটনা। একটি বেপরোয়া ডাম্পার এবং ট্রাভেলার বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন 3 যাত্রী। আজ ভোরে বদরপুর রেল স্টেশন থেকে 17 জন যাত্রী নিয়ে একটি ট্রাভেলার বাস বাজারঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শ্রীগৌরী বাজার এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার বাসটিকে সজোরে ধাক্কা মারে। রাস্তার ধাক্কার তীব্রতায় বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন যাত্রী মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অ্যাক্সিডেন্ট হয়েছে না পরে কি দেখছো? তো দেখছি মানুষের মানে বেশি প্রবলেম। কজন মানুষ আসলো গাড়ির মধ্যে? এই গাড়ি কজন আসলো? ট্রাভেলার্স 52 জন আছে। 52 জন। এর মধ্যে মানে কজন স্পট ডেড? বাকি যারা আহত আহত তারা হসপিটালের সাইড গোছাইয়া দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনে আইয়া লইয়া গেছে। তো গাড়িটা মানে বধুপুর দিক থেকে আওয়াজ আসলো, মানে ট্রাভেলার্স আর ওটা করিমগঞ্জ থেকে আওয়াজ আসলো। দুইটা গাড়ি মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি না, এটা রং সাইডে আইয়া মারছে। হে রাইট সাইডে আসলো, হে রং সাইড থেকে আইয়া ট্রাভেলার্সটা রাইট সাইডে আছে। আচ্ছা, মানুষ যারা যে বার করছেন আপনারাও মানে সবে মিলিয়ে বার করছেন স্থানীয় মানছে? আচ্ছা, মানে কি মানে মানুষগুলো মানে বাড়িঘর কই এটা জানছেন? বাড়ি সঠিক যাইতো, বাজারঘাট যাইতো, তারা ইয়া যাইতো, বাজারঘাট কীর্তনে যাইতো তারা, মানে সব ফ্যামিলি মানে কিনারের। আর কইতে কি তারা? আর তো কইতে পারি না, সেই নিয়ে আইছে। মানে আপনারা নাম জানছেন? এরা নাম জানছি, খালি বাজারঘাট যেত জানেন? বাজারঘাট যেত। তো 60 জন স্পট ডেড। এই 60 জনটা কই না হয়েছে? করিমগঞ্জ না শিলচর? কংগ্রেস অবৈধ বাংলাদেশিদের নিয়ে নয়া অসম গড়তে চাইছে। আজ সংবাদ মাধ্যমে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বাংলাদেশিদের নিয়ে গড়া এমন অসমের আমাদের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, অসমের প্রকৃত পরিচয় লুকিয়ে রয়েছে চাংলাং চুকাফার বীরত্বে, অনুপ্রবেশকারীদের বীরত্বে নয়। কংগ্ৰেছে যিটো এটা বৰ ডাঙৰ শব্দ কৈছে, এতিয়া আপোনালোকে যাওঁতে মানৱেন্দ্ৰ শৰ্মা কমপ্লেক্সত আপোনালোকে ৰেকৰ্ড কৰি যাব। তেওঁলোকে কৈছে নতুন বৰ অসম। নতুন বৰ অসম মানে কি? বৰ অসমটো স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই 600 বছৰ আগতে 1200 খ্ৰীষ্টাব্দতে নিৰ্মাণ কৰিলে। নতুন মানে কি? তাৰমানে চাওলুং চুকাফাৰ বৰ অসমখন নহয়। নতুন বৰ অসম মানে কি? যে অবৈধ বাংলাদেশীসকলক সংযোজন কৰি তেওঁলোকে এটা নতুন বৰ অসম নিৰ্মাণ কৰিব খুজিছে। মই আজি ইমান দিনে দেখা নাছিলোঁ। আজি ইয়ালৈকে আহোঁতে ফট কৰি ৱালখনলৈকে মোৰ দেৱাল লিখনটোলৈকে চকু গ'ল, আৰু ইমান এটা ডেঞ্জাৰাছ ৱাল লিখন লিখি থৈ দিছে, আপোনালোকৰ কাৰো চকুত পৰা নাই। এইটোৱে ডাঙৰ কথা। বৰ অসম নহয়, নতুন বৰ অসম। মোৰ যদি ভুল হোৱা নাই এতিয়া আপোনালোকে গৈ চাব পাৰিব। এইটো এটা কিমান ডাঙৰ কথা। নতুন বৰ অসম মানে কি? যে যিসকল বিদেশী সোমালে, বাংলাদেশী সোমালে, তেওঁলোকক লৈ আজিৰ পৰা বৰ অসম এখন হ'ব। কিন্তু আমাৰ বৰ অসমখন হ'ল 600 বছৰ আগতে স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই নিৰ্মাণ কৰি থৈ যোৱা বৰ অসম। গতিকে মই কংগ্ৰেছক মই অনুৰোধ জনাম, এই নতুন বৰ অসমখনৰ কনচেপ্টটো কি তেওঁলোকে আমাক বুজাই দিয়ক। আমাক লাগে স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই নিৰ্মাণ কৰি যোৱা বৰ অসম। নতুন বৰ অসমৰ আমাক প্রয়োজন নাই। অসমে অবৈধ অনুপ্রবেশকারী ও মিয়াদের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন হিন্দুত্ববাদী নেতা
প্রবীণ তোগাড়িয়া। নলবাড়িতে আয়োজিত এক সভায় তিনি রাজ্য সরকারকে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধুমাত্র নথি পরীক্ষা করে কাজ হবে না, সন্দেহভাজন মিয়াদের সঠিক পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। अंतर्राष्ट्रीय हिंदू परिषद, राष्ट्रीय बजरंग दल, राष्ट्रीय महिला परिषद, ओजस्विनी, राष्ट्रीय छात्र परिषद, ये पांचों संगठन की मांग है बांग्लादेशी मियां मुक्त आसाम, जीरो टू बांग्लादेशी मियां। हमारी दूसरी मांग है कि तत्काल 1 महीने में ही बांग्लादेशी सभी मियों का रेशन कार्ड कैंसिल करे। हमारी तीसरी मांग है कानून बनाकर गवर्नेंस के द्वारा ऑर्डिनेंस निकलवाकर सत्रों की लाखों एकड़ जमीन जिस मियाओं ने कब्जे की है उनको तत्काल गिरफ्तार करके जेल में भेजा जाए। हमारी चौथी मांग है बांग्लादेश से जो मियां एमबीबीएस करके आसाम में आ रहे हैं उनको रोकने के लिए बांग्लादेश की एमबीबीएस की डिग्री भारत सरकार अमान्य करे, वरना आसाम की डेमोग्राफी बदल जाएगी। हमारी यह मांगे 1 महीने में पूरी हो। मैंने पहली मांग की 50 लाख बांग्लादेशी मियां मुक्त आसाम, इसलिए हमारा एक्शन प्लान है। मैं आज आसाम में और भारत की जनता के सामने आसाम में 50 लाख बांग्लादेशी मियों को हटाने का एक्शन प्लान घोषित कर रहा हूं। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পশ্চিম কাটিগড়ার গুমরা বাজার এবং দিগরখাল এলাকার বেশ কয়েকটি অবৈধ মদের ঠেকে বিশেষ অভিযান চালায় গুমরা পুলিশ। এই অভিযানে মোট 142 বোতল বিভিন্ন কোম্পানির বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে কালাইনের প্রদীপ দে এবং লেবারপুতার বাপ্পা দাসকে। এমন অভিযান চলবে বলে পুলিশ সাফ জানিয়ে দিয়েছে। আমার নাম বাপ্পা দাস, বাড়ি কই? বাড়ি লেবারপুর। এখানে কই তোমার দোকান আছে নি? না এখানেও আমার দোকান নেই, এখানেও মালিক আছে, আমার রাখছে দোকান। মালিকের নাম কি তা? বিশ্বজিৎ বৈষ্ণব। আচ্ছা, কতদিন থেকে মদ বিক্রি করো? তো প্রায় 2 বছর 3 বছর। খেউরের টাকা টুকা দেওনি? এক্সাইজের কোনো টাকা টুকা দেওনি? এক্সাইজ রে এক্সাইজ দেওয়া হয় 2500। কতদিন পরে পরে দেওয়া হয়? তো এখন মাসে মাসে দেওয়া হয় এক্সাইজ রে? পুলিশে কোনো টাকা লয়নি তোমাদের কাছ থেকে? নাম? বাড়ি কই? তুমি কিতা করো? আমার সামনে ওয়াইন শপ আছে, ওয়াইন শপের দোকান সামনে পোলার দোকান আছে। ওয়াইন শপের সামনে মানে ওখানে কিতা বিক্রি করো নি তুমি? বিক্রি করি না, কিন্তু ওয়াইন শপ থেকে অনেক সময় ওয়াইন শপ তো বিয়ে খায় না, অনেক সময় আমার কেন তারা মালিকে ফাটাই দিয়ে জনে বিয়ে খাইলেও মানে ওখান থেকে তোমার ওখানে খায় খায় তারা।
আচ্ছা তুমি পাঠাই দিল বিআইপি খেয়ে দিল যেমন পঞ্চায়েত মেম্বার কেউ যদি আয় যাইয়া কইলতে আজকে এত মেম্বার একজন আইছে আইয়া মেম্বারে হয়তো একটু সময় বইতাম তো তারা বিয়া খাইছে ওইটাও আর কি কথা আচ্ছা কারো টাকা টুকা দেওনি টাকা টুকা তবে আমরা দিই না আমরা তো ফুল তো বিক্রি করি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের কাটিগড়া সমষ্টি ভিত্তিক ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হল গতকাল। কালাইনে আয়োজিত এই সভায় পৌরোহিত্য করেন নির্বাচন সমন্বয় কমিটির চেয়ারম্যান দীপক দেব। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী কৌশিক রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক চন্দন দে। এছাড়াও কাটিগড়া সমষ্টির 4 মণ্ডলের সভাপতি প্রভারী এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। আসামে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করা, দ্বিতীয়বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে সরকার আমরা গঠন করতে পারি। আর বিজেপির টার্গেট যে আমরা গতবার লোকসভায় আমরা 96টি আসনে বিজেপি 1 নম্বর পজিশনে ছিল, এবার যাতে 100+ এনডিএ আমরা করতে পারি সেই লক্ষ্যে কাজ করছে। আমার অনুরোধ যে কাটিগড়া বিধানসভা আমরা গত 4 বার আমরা এই বিধানসভা নির্বাচিত হয়েছি, 3 বার আমরা পরাজিত হয়েছি। এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা লেগে যাতে আমরা এখানে বিজেপিকে জয় করতে পারি। আমি ব্যক্তির কথা বলছি না, আমি বিজেপির কথা বলছি। বিজেপিকে আমরা এখান থেকে জয় করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। আর আপনারা লক্ষ্য করেছেন যে বিগত 5 বছরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামে যে কাজ করেছে, বিগত 5 বছরে কাছাড়ের অন্য বিধানসভা বিজেপি বিধানসভায় যত কাজ হয়েছে কাটিগড়াতে কাজ হয়নি। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কাটিগড়াতে এই কাজ হয়নি, এই জন্য হয়নি যেখানে বিজেপি সরকার ছিল। এখানে বিজেপি সরকার না থাকার জন্য অন্য বিধানসভার তুলনায় এখানে কাজ হয়নি। এই জন্য আমার বিধানসভা ভিত্তিক কাজ হোক, আমার এলাকার কাজ হোক, আমার পাড়ার কাজ হোক, আমার পঞ্চায়েতের কাজ হোক, এই প্রত্যেকগুলা কাজকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নতুন নতুন কাজের মাধ্যমে, কাটিগড়াকে যাতে 2026-এর পর একটা উন্নত বিধানসভায় আমরা নিয়ে যেতে পারি, এই সংকল্প নিয়ে যাতে আমরা কাজ করি। এই জন্য আমি ডক্টর চন্দন দেব মহাশয়কে আমি বলেছিলাম যে কাটিগড়া ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভায় আমারও কাটিগড়া বড়খোলা এই 2 বিধানসভাতে আমারও ইচ্ছা আছে একবার যাওয়ার, যাতে সবাই সুন্দরভাবে ম্যানেজমেন্ট কমিটি গঠনের দিন থেকে নিজের দায়িত্ব ভেবে যাতে আমরা সবাই কাজগুলো আরম্ভ করতে পারি। গত পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে জেলা জুড়ে জোরালো প্রতিবাদ জানালো কাছাড় জেলা কর্মচারী পরিষদ। সারা অসম কর্মচারী পরিষদের আহ্বানে সাড়া দিয়ে এদিন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিক্ষক, কর্মচারী ও আধিকারিকরা এক বিশাল বিক্ষোভ সমাবেশে সামিল হন। আমাদের মূল দাবি হচ্ছে আমরা স্বাধীনতার পর থেকে আমরা যারা রাজ্য সরকারের কর্মচারী আমরা 60 বছর হলে আমরা পেনশন পাব। যখন 2005-এর 1 ফেব্রুয়ারি আসাম সরকার সেই সিদ্ধান্ত নেয়, তখন সদৌ আসাম কর্মচারী পরিষদ আসাম সরকারের কাছে আপত্তি জানিয়েছিল এবং আসাম সরকারকে বলেছিল যে এনপিএসের সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আজকের দিনে আমরা যখন ইয়াং এইজ, তখন আমরা সমাজের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছি, কিন্তু 60 বছর পর যখন আমাদের একটা বার্ধক্য আসে তখন আমরা নিঃস্ব। এই যে একটা সরকারের চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আজকের এই ধর্ণা কার্যসূচিতে থেকে আমরা ধিক্কার জানাই। আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা, আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা জনগণের কথা চিন্তা করবে, কিন্তু বর্তমান যে সরকারের চিন্তাধারা শুধু তাদের এমএলএ মন্ত্রী তারা কিভাবে সুরক্ষিত থাকবে সেই চিন্তাই তারা করে। সেই পুরনো রাজা এবং প্রজার যে সিস্টেম, সেই সিস্টেমটাই ওরা নিয়ে আসছেন। আজকে এনপিএস
এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিম করেছে, যাতে 60 বছর পরে একজন লোক তার নিজের চিকিৎসার খরচ হয়তো অন্যদের কাছে হাত কাটতে হয়। অত্যন্ত লজ্জার বিষয়, আমরা 30 বছর কেউ 40 বছর সার্ভিস দিয়ে আমরা তারপরে যদি আমাদের নিজের চিকিৎসা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শ্রীগৌরীতে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন ট্রাভেলারের 3 যাত্রী। অবৈধ বাংলাদেশিদের নিয়ে নতুন অসম গড়তে চাইছে কংগ্রেস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। অসমকে মিয়ামুক্ত করতে হবে, নলবাড়িতে বিস্ফোরক প্রবীণ তোগাড়িয়া। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।